অল ইয়াতামা, ইয়াতীমের লালন পালন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি শাক্কা কলবহু কাসওয়াতা কলবিহি, আল্লাহর নবীর নিকটে একটা লোক এসে বলল, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষ টাকা পয়সা চাইলে দিতে পারি না, কৃপণতা চেপে ধরে, ভেতরে কোনো মায়া মহব্বত বোঝা যায় না। এইখানে আর একটা বাক্য বলে রাখছি, যেটা আরো দু একদিন বলেছি, মনে আছে? এই ছেলে শোনো, তোমাকে বলছি, আজ থেকে বাড়িতে বের হলে তুমি তোমার মাকে বলে দিও, আম্মা কিছু খুচরা টাকা আমার পকেটে দিবেন, 5-10 টাকা 20 টাকা। ফকির ভিক্ষা চাইলে আমি যেন বের করে দিতে পারি। ফকির ভিক্ষা চাই, তখন আমার পকেটে 500 টাকা নোট থাকে, আমি তখন বলি আমাকে মাফ করো, আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো মা, আপনি আমাকে কিছু খুচরা টাকা দিয়েন। তার আপনাকে বলছি, স্ত্রীকে বলে দিয়েন তার স্বভাব পরিবর্তন করতে হবে। স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতে কোনোদিন ভারী মনে করেনি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, 12 জন। তারপরে আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, 2 জন ফকির ধরে নিয়ে এসছে রাতে। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা, ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন ভারী হয়নি। আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে শোকে সব কিছু আছে, ফ্রিজে। রাত 10টা-11টার সময় আমাকে নিয়ে গেছেন, গিয়ে বলছেন, খালেদা উঠো, মেহমান আছে। তখন আপনার স্ত্রী নাক সিট কেটে দেবো, হ্যাঁ বাজার থেকে মেহমানকে খাওয়িয়ে নিয়ে আসনি, এখন বিরক্ত করো। এই কণ্ঠ যদি আপনার মা শুনতে পায়, 80 বছর বয়স, ঘরে শুয়ে আছে ওইদিকে, তাড়াহুড়া করে আপনার মা উঠে আসবেন, এসে বলবেন, থাক বেটা, বউ মাকে উঠেছে না বেটা, আমি ঠিক করে দিছি। এই কথা আপনার মা বলতে পারে, আপনার বউ নাক সিটকানি দেয়। আমি বউকে তালাক দিতে বলিনি, তবে বউ স্বভাব পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছি। চেষ্টা করেন, কোন সময় 150 চাউল রান্না করবেন, আপনার মা 3 কেজি চাউল রান্না করে দেন, 3 সের। আপনারা খেতেন, মেহমান খেত, ফকিরনি খেত, রাতে গরুতে খেত, আপনি 150 চাউল রান্না করেছেন। আমি মেহমান গেছি দুপুরের সময়, তখন আপনার স্ত্রী বলছে, যা রান্না করেছি তা তো মেহমানকে দিলে শেষ হয়ে যায়, কি করবে, চানাচুর বিস্কুট দিয়ে বিদে দাও। এই স্ত্রীর নীতি স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর কারণে আপনার বাপের স্বভাব আপনি গ্রহণ করতে পারেননি। আপনার বাপ যখন এশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হতেন, তখন মসজিদ থেকে বের হওয়ার সময় ডান দিকে বাম দিকে লক্ষ্য করতেন, মুরব্বী বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর ভাঙা। খেয়েছেন কি? জি না। চলেন আমার সাথে। আজকে আপনি নিয়ে যান, আপনার স্ত্রী যদি নাক সিটকানি ধমক দেয় তো কালকে নিয়ে যেতে পারবেন না, তখন আর খোঁজই নেবেন না যে ওইকে। যার জন্য মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে, আপনাকে ফিরে যেতে হবে বাপের স্বভাবে। মানুষকে খাদ্য দেওয়া শিখতে হবে। আপনি কেন এই কথা বললেন, আপনার স্ত্রী কেন ভারী মনে করে? হ্যাঁ, তোমার ভাগ্নি আছে, তোমার ভাগনা আছে, তোমার বোন আছে, তোমার বাপের আত্মীয় স্বজন আছে, তোমার বাপের বন্ধু আছে, এতগুলো ঝামেলা পাকাতে পারবো না। এই কথা আপনার স্ত্রী কেন বলে আজকে বলে দিয়েন, শোনো, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি একাই আমার রুজি খাচ্ছিলাম, আমার হাত দিয়ে আল্লাহ আমাকেই শুধু রুজি দিচ্ছিল। তুমি এসেছ, আমার হাত দিয়ে আল্লাহ রুজি দেয় 2 জনকে, তোমাকে আর আমাকে। আমাদের ছেলে মেয়ে হলো 2 জন, এখন আল্লাহ রুজি দেন আমার হাতে 4 জনকে। আমার ভাগ্নি আছে, আমার হাত দিয়ে রুজি দিবেন 5 জনকে। আমার ভাগনা আছে, রুজি দিবেন 6 জনকে। আমার বোন আছে, রুজি দিবেন 7 জনকে। আমার ভগ্নিপতি আছে, রুজি দিবেন 8 জনকে। আমার বাপের একজন বন্ধু এসেছেন, রুজি দিবেন 9 জনকে। সব রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন। বলো তুমি রুজি আল্লাহ বাড়ালেন না কমালেন? তুমি কেন সংকীর্ণতায় যাবা? সংকীর্ণতায় তুমি যাবা কেন? তোমার মাথায় কথায় টেনশন। রুজি আল্লাহ দিবেন। তুমি আজকে বলে দিবে, আম্মা চিন্তা করবেন না, আপনাকে পৃথক হতে হবে না, আপনি আমার কাছে খাবেন, আব্বা আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, ভাগনা আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। চিন্তা করবেন না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন।
আপনি 3 মাস পদক্ষেপ নেন, বরকত বেশি হয়েছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। কতবার বললাম, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। প্রত্যেকটা জিনিসে বরকত আছে। এই টেবিলটা তো বরকত আছে, টেবিল একটা জিনিস, এতে বরকত আছে। কি আব্দুর রাজাক সাহেব বরকত বুঝতে পারলেন না? আপনার দাদার হাতের একটা টেবিল বানানো আছে, 50-60 বছর থেকে আছেই। আপনার বাপ বা আপনি একটা কাল টেবিল বানিয়েছেন, টেবিলটা বানিয়ে এখানে রেখেছেন, বই শুধুমাত্র মিস্ত্রিটা বের হয়েছে, আর উপরে একটা বস্তা ছিল, টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেল। বুঝাতে পারলাম না? তার নাম বরকত, ওটা তা আছে, এতে বরকত নেই। রোজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আল্লাহ নবী বললেন, ফাকদিরহুলি ওয়ায়াসসিরহুলি ওয়া বারিক লি ফিহি, আল্লাহ এই কাজ আমাকে করতে দাও, এই কাজে আমাকে এতে বরকত দাও, এই কাজ আমার জন্য সহজ করে দাও। 3টা কথা লাগবে। বগুড়া জজের সাথে আমার 10 লক্ষ টাকার চুক্তি হয়েছে, আমার ভাইকে ছেড়ে দিবে। আমি 10 লক্ষ টাকা জজের হাতে দিয়ে দিয়েছি। আমি এখন শক্তিশালী, আমি এখন পারবো, কিন্তু কাজটা সহজ হয়নি। জজ আসছিল, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে, জজ আসলেন না, এজলাসে বসলেন না, সিদ্ধান্ত হলো না। তার মানে কাজ সহজ হলো না। টাকা দিয়েছি, সক্ষম হয়েছি, জজ এসে বসেছেন, কাজ সহজ হয়েছে। আমার ভাইকে ছেড়েও দিয়েছেন, জেল থেকে বের হয়ে গেছে, গেট থেকে বের হতে না হতেই আবার আটকা পড়েছে, বরকত হলো না। বোঝাতে পারেনি। আল্লাহ নবী এভাবে বলছেন, আল্লাহ কাজ করতে সক্ষম করো, কাজ সহজ করে দাও, কাজে বরকত দাও। কাজে এই কথা আপনাকে মনে রাখতে হবে। অন্তর খুব শক্ত আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আতইমিত তামাল মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। অমসারা আসাল এতিম, এতিমের মাথায় হাত বোলাও, এরিক্কো কালবুক, তাহলে অন্তরটা নরম হয়ে যাবে, ফকিরকে ভিক্ষা দেওয়া সহজ হবে। কমি খারেজি মাদ্রাসা একটু দান চাইলে সহজে 5 কেজি দান বের করে দেওয়া যাবে। আবার তখন কাজের লোককে বলা যাবে না, এই শোনো, ওই চিটা পাতান ধানগুলো আছে, আসলে 10 কেজি দিয়ে দিস তো। এটা আপনার আর তখন অন্তর থেকে আসবে না। কেন? উপর থেকে ওটা বন্ধ হয়ে গেছে। বুঝাতে পারলাম না মনে হয়? অন্তর নরম হবে 2 কাজ করলে। কি? 1, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ফকির মিসকিনকে খেতে দাও, 2 এতিমের মাথায় হাত বলা। যেটা আমার মা চাচি, আপনার মা চাচি বলতেন এতিমের মাথায় হাত দাও, এটা আল্লাহ রাসূলের কথা, এমনি স্বাভাবিক কথা নয়। আল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে খেতে দাও, ওর সাথে সদাচরণ করো। ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে 3টা নেকি হবে, 3টাই জটিল। 1 কাল মুজাহিদ, যুদ্ধ করলে যে নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে সেই নেকি হবে। 2 আল কায়েম, রাতে তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে সেই নেকি হবে। 3 অসায়েম, নিয়মিত নফল রোজা থাকলে যে নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে সে নেকি হবে। প্রত্যেকটার বিনিময়ে ভিন্ন ভিন্ন জান্নাত। মুজাহিদ জান্নাতে চলে গেছে, রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে গেছে, মানুষ যখন ঘুমিয়ে, দামি জান্নাত। 3 নফল সিয়াম, নফল রোজা, দামি জিনিস। ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। তাহলে 3টারই ভিন্ন ভিন্ন মর্যাদা, জান্নাত। এবার একসাথে 3টার নেকি পাবো কি করলে? ফকির মিসকিনকে খেতে দিলে। ভুলেও কোনোদিন রাগ করবেন না, মেজাজ তো আপনার খুব কড়া। দরজায় ফকির বসে আছে, মোটর সাইকেল নিয়ে ঢুকছিলেন, জায়গা একটু কম, শরত শরত, ভিড় জমায় এখানে দুপুরের টাইমে, খাওয়ার টাইমে ঝামেলা পাকাচ্ছে। এই কথা যদি আপনার মা শুনে নাই, তাহলে বলবে থাক বেটা থাকবে, তোর বিরক্ত হোক কেন, ওকে একটু খেতে দিলি চলে যাবে। আপনি বলছেন এভাবে, আর আপনার মা বলছে এভাবে। কি পড়াশোনা শিখলেন? কোনটা হলো এটা? খালি চিল্লা চিল্লি করলে হবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে হবে? ভুলেও কোনোদিন ফকির মিসকিনের উপরে রাগ করবেন না, যতবার চাচ্ছে চাক। আর মুরব্বী আপনাকে বলছে, স্ত্রীকে বলে দিয়েন খুচরা টাকা নিয়ে বের হতে হবে বাড়ি থেকে, 50টা 100টা 200টা, যত ফকির মিসকিন আসবে 10টা করে দিবেন, 5টা টাকা করে দিবেন, প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কেন? আপনি বলেন মাফ করো, কেন বলবেন মাফ করো? কি অসুবিধা, এত মাফ করো বলবেন কেন?
সে যেই হোক, যে ভিক্ষে চাচ্ছে, অবৈধশালী হোক, ও ঘোড়ায় চড়ে আসুক না কেন, চাইলে দিবেন। যখন নিজে থেকে কাউকে দিতে যাবেন, খেতে দিবেন, তখন দেখতে হবে পরহেজগার কিনা। বুঝাতে পারলাম না কথা? যে খেতে চেয়েছে ও পরহেজগার কিনা এটা দেখার সুযোগ নাই, কিন্তু আপনি নিজে থেকে যাকে খেতে দিবেন দাওয়াত দিয়ে, তাকে কেমন হতে হবে? পরহেজগার। আল্লাহ রাসূল বলছেন, লা তুতমু তামাকা ইল্লা তাকিয়া, পরহেজগার ছাড়া তোমার খাদ্য যেন না খায় কেউ, ফাসিক যেন তোমার খাদ্য না খায়। আরো ভিক্ষুক, ও হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চামার হোক, ডোম হোক, মুচি হোক, মেথর হোক, মদ খায়, ও আপনার কাছে খেতে চেয়েছে, আপনি সহযোগিতা করেন। ভিক্ষে চেয়েছে, সহযোগিতা করেন। নিজে থেকে যখন আপনি খাবার দিবেন, তখন আপনি পরহেজগার খুঁজবেন, নইলে রাসূলকে অমান্য করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, অল ইয়াতামা ওয়াল মাসাকিন অল জারিজিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো। অল জারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। প্রতিবেশী সংক্ষিপ্ত, এই কথাই ছিল লম্বা, এরপরও কারণবশত সংক্ষিপ্ত করতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। কিলা বানি ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে না সেটা তো বলবেন। যাবে না কে? আপনি যে বলছেন আল্লাহর কসম যাবে না, আল্লাহর কসম যাবে না, আল্লাহর কসম যাবে না, কে যাবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, মানলা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। বুঝাতে পারিনি? প্রতিবেশীর কাছে টিকা থাকাই খুব কঠিন। আমার খারাপটা বলাই তার কাজ। আমি ঢাকায় আছি, আপনি ঢাকায় আছেন, তা আপনি বলছেন, আম্মা এক কাজ করেন তো আম্মা, ওই যে আমাদের পাড়ার পাশে যে চাচি ছিল না, ওই চাচিকে 500 টাকা দিয়েন তো আম্মা। তখন আপনার মা বলছেন, করেছিস কি? সব সময় তোর বদনাম করে, ওকে টাকা দিবি? জামা ওকে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। এই ভাষা বুঝেন কি না, যাকে ভাষা বোঝানোর দরকার নাই। প্রতিবেশীকে খারাপ লাগছে এ কথাই ঠিক, এরপরেও তাকে সহযোগিতা করতে হবে, খেতে দিতে হবে, এ কথাই ঠিক। তার নাম প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজিরাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু জিবরাইল ইউসিনি বিল জারে, জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। জানান তো, আমি মনে করলাম, বলার কারণে মনে করলাম, এত বলতে লাগলেন, বলার কারণে মনে হচ্ছে সয়রসহু, কখন এসে বলবেন যে জমি দিয়ে দিতে হবে, ভাগ দিতে হবে। বাক্য বুঝা গেল না। মানে জিবরাইল এত বলাতে মনে হচ্ছে যে কখন এসে জিবরাইল আমাকে বলবেন যে প্রতিবেশীকে কি দিতে হবে, জমির ভাগ দিয়ে দিতে হবে। জমির ভাগ তো আমার ভাই পাবে, জমির ভাগ তো আমার বোন পাবে। জানি না বাপ মরার পরে আপনাদের এলাকাতে জমি ভাগ হওয়া দেরি হয় নাকি। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? তোমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে খুব সম্মান করে, এভাবে কষ্ট দিয়ে না, দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার বাপ জমি পাবে সকালে আর তোমার ফুফু জমি পাবে বিকেলে, এরকম না একসাথেই পাবে। তো 10 বছর হলো, তোমার বাপ এখনো দেয়নি। তোমার বাপকে যদি কুকুর শ্রেণীর চেয়ে আমি খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলছি, আজকেও বললাম। কোন শরমে তোমার বাপ জমি রেখেছে? তার ভিত্তি কি? মাটি দিয়ে এসে জমি ভাগ করতে হবে, তারপরে কোনো কথা।
মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করতে হবে, তারপরে কোনো কথা। বলছে আমাদের ভাই বোনে কোনো গন্ডগোল নেই, সে কথা পরে, জমি ভাগ হয়ে যাওয়ার পরে গন্ডগোল না হওয়া পরে। এইটা যদি গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া জয়পুরহাট হয়, তাহলে তার মানে হলো যে যদি বোন এসে জমি চায়, তাহলে ওকে বলতে হবে তুই আর জীবনে বাড়িতে আসবি না। তার নাম ভাই বোন। আপনি জমি খাচ্ছেন কিসের ভিত্তিতে? কেন আপনি খাচ্ছেন? এক সন্ধ্যায় এক টাইম খাওয়ার প্রমাণ দিতে হবে। এক সন্ধ্যা আপনি খাবেন আপনার বোনকে বাদ দিয়ে আপনার বাপের জমি, প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। এক সন্ধ্যা আপনার খাওয়ার প্রমাণ কি? আপনি হলেন বাপের বেটা আর ও হলো বাপের বেটি, পার্থক্যটা বের করেন আপনি। কোথায় দেরি হলো কেন? এটাই কুসংস্কার, এটা নোংরা নীতি। 24 ঘন্টায় জমি ভাগ করে দিতে হবে, মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া। অর্থ সম্পদ ভাগ করতে হবে। আপনি আপোষ করতে পারেন, বোনেরাকে বলতে পারেন যে আপা এটা তো আমরা বাপের ভিটাতে বাড়ি বাস করে আছি, এখানে আপনাদেরকে দিলে তো আমাদের বসবাসে অসুবিধা হবে, তো দেখেন অন্য জায়গাতে এর পরিবর্তে আপনারা নেন। তখন একটা বুঝ ভাই বোন মিলা হবে, সেটা ভিন্ন জিনিস। ভাই বোনের আপোষ ভিন্ন জিনিস। কোনোদিনই সে আসতে পাবে না, জমির কথা বললেই সে খেপে যায়। ই আবার কোন আচরণ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওরা একা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগলের মতো, বাল হাজাল বং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল খাসমি ইয়াউমাল কিয়ামাহ জারান, বিচারের মাঠে প্রথম দুইজনের বিচার হবে সেটা দুই প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা আপনার মুখে একাধিক দিন বক্তব্য শুনেছি, তাতে প্রথম বিচার হবে নামাজের, সলাতের, আর আপনি আজকে বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। বুঝাতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, নামাজের। আর মানুষের যে পরস্পর একটা হক অধিকার আছে, এই হক অধিকারে বিচার মানে প্রথম বিচার হবে কিসের? দুই প্রতিবেশীর। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, কাইফা আলামু ইন্নী আসাতু আহসান্ত, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? আল্লাহর নবী, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, দেখেন, এই ছেলে কি করছো, এদিকে খেয়াল করো। উত্তর, এজা সামিতা মিন জিরানাকা ইয়াকুলু আহসানতা ফাকাদ আহসানতা, যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো। ওই যে সামিতা মিনহু আসাতা ফাকাদ আসাতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। এবার যদিও স্বাভাবিক গতি, পৃথিবীর যা গতি, তাতে ভালো মানুষকে প্রতিবেশী খারাপ বলে উল্লেখ করে, তবে তা অস্থায়ী। আল্লাহ রাসূল এইভাবে বললেন, প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো, প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। দুই, আল মারাতু সলে, ভালো বউ, ভালো স্ত্রী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল হলো ভালো হতে হবে, উঠার সাথে সাথে চেন পড়ে গেছে, এটা ভালো নয়। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যে ঘরে বসবে সেটা বড় হতে হবে, 5 জন 7 জন 10 জন লোক একসাথে যেন বসে খেতে পারে। জীবনে আপনার মেহমান খানাতে লোকই বসে না, তো এটা কথা হলো? আজ থেকে আপনার স্ত্রীকে বলে দিন আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, মাঝে মধ্যে এই বাড়িতে মেহমান ফকির মিসকিন খাবে। 3 দিন যদি ফকির বাড়িতে না আসে, খেতে না চাই, তাহলে স্ত্রীকে বলবেন, এই শোনো খালেদা, শোনো, ব্যাপারটা কি আমি বুঝতে পারিনি কিছু গো, ওপরে নড়চড় হয়ে গেল নাকি, ফকির কেন আসে না, ফকির কেন কেউ খেতে চায় না, এর দাম আছে,
আপনাকে যদি আমি বুঝাতে না পারি আমি অক্ষম। ফকিরকে অনীহা করতে হবে না, খেতে দিতে শিখতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী ইন্না ফুলানাতান তুজকরু মিন কাসরাতে সলাতিহা সামিয়া সাদাকাতিহা গায়নাহা তুজিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী অমুক মহিলার ব্যাপারে বলা হচ্ছে ও বেশি বেশি সলাত আদায় করে, 1 2 বেশি বেশি সিয়াম পালন করে, নফল রোজা 2 3 বেশি বেশি দান খায়রাত করে, তবে জিভা দিয়ে মানুষকে কষ্ট দেয়, ও মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, হাঁটছেন কেন? কথা শেষ হয়েছে, আমি তো শেষে চলে আসছি। আপনার কথা বুঝে আসে না? গ্রামে বসবাস করেন, জায়ের সাথে বসবাস করেন, জীবনে কোনোদিন মুখ খুলবেন না। প্রতিবেশীর ছাগলে সিম গাছ কেটে খেয়েছে, এই কথাই ঠিক। প্রতিবেশীর ছাগলে আপনার গাছপাতা নষ্ট করেছে, এই কথাই ঠিক। প্রতিবেশীর গরু ছুটে গিয়ে আপনার জমিতে ধান খাইছে, এই কথাই ঠিক। সিম গাছে সিম ধরে ধরে এই সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে, এটা সহ্য করা কঠিন, এই কথাই ঠিক। এরপরেও মুখ খুলবেন না। আল্লাহ নবী বলছেন তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। দান খায়রাত করে ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত দান। অনুরোধের 1 নম্বর অনুরোধ, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনের জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। জমি দখল করবেন না জোর করে। মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টা অন্তত সূরা ইখলাস 3 বার পড়বেন, নিজেকে বাঁচাবেন। 4 মানুষের জীবনে 4 নম্বর জরুরি কাজ হচ্ছে 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 2 জন দোকানের সামনে বসে ল্যাংটা মেয়ে দেখছে, কলিজা ঠান্ডা করছে, চোখ খুব ঠান্ডা করছে, আপনি ওখানে বসবেন না। কেন? ওইখানে একজন বলছে এই জানিস রে ওই খুব খারাপ, তখন আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনেন দেখি। তাহলে 4টে জরুরি অনুরোধ করলাম, মনে থাকবে না মনে হয়। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। শেষ পর্যন্ত সূরা ইখলাস। কিছু যদি না পারি, সূরা ইখলাস বুঝেন? কুল হুয়াল্লাহু আহাদ কয়বার? 3 বার। তাহলে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। বিশাল ব্যাপার। নেকিতে একবারে ব্যাগ ভর্তি করে নেন। আল্লাহর অভাব নাই, নেকি দিয়ে আপনার বাড়ি ঘর পূর্ণ করে দেবেন আল্লাহ। নেকির অভাব নাই। নেন 1 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার, প্রতি 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ পড়া। নেন, কোনো সমস্যা নেই। ওটা আল্লাহ নবী বলেছেন, আমাদেরকে এখানে কিছু বলারও নাই, করারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই বলছি। পরের কথাটি, জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আমার জীবনে বড় স্বাদ, আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে, মিডিয়ায়। সে অপেক্ষায় আমি আছি। 2 প্রতিষ্ঠান আপাতত 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, ভিন্ন ভিন্ন অবস্থানে জায়গায় তারা থাকে, প্রায় সবাই আবাসিক। প্রতি মাসে বেতন লাগে প্রায় 24 লক্ষ। নির্মাণের কাজ হচ্ছে। যেইটা জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেখানে একটা মসজিদ তৈরি হবে, যার 1 তলাতে মুসল্লি ধরবে 10,000। 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য। আর যেটা আপনার বাড়ির পাশে রাজশাহীতে, সেটা হলো 90 শতকের উপরে, যেখানে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যে কোনো সব দেখে আসতে পারে। দোয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপরে কবুল হয়ে গেলে সব সহজ, আর যদি উপরে কবুল না হয়, সারা দুনিয়া মিলে যদি চেষ্টা করি লাভ হবে না। অতএব দোয়ার জন্য অনুরোধ থাকছে। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা 20-25 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আপনি নেবেন, এটা আমার বিনীত অনুরোধ। ব্যয়বহুল খরচ আছে, অনেক শ্রম মাসিক আল ইতিসাম পত্রিকার পিছনে। সাথে সাথে আরও যেসব বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর আমি যে বইটা বের করেছি পোশাক এবং নামাজের উপরে, সলাতের উপরে, আমিও ভাবছি যে ব্যতিক্রম সুন্দর বইটি। পোশাক আর দুয়ার বই তো আছেই, কেন নির্যাতন কি তার প্রতিকার, আর সমধিকরণে মর্যাদা চাইন। আর আব্দুল্লাহর বই তো আপনারা কিনবেন, মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, এছাড়া তাওজিহুল কোরআন তাফসির, এগুলো আপনারা সংগ্রহ করেন।
দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষের দিকে চলে আসলাম। দুই একটা জিজ্ঞাসা।